তো বন্ধুরা, আজকে আমি আবার রান্না করব মুরগির ছাল। আর আমি রান্নাটা করব উনুনে, ওই জন্য আগের থেকে সব কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি মুরগির ছালের রেসিপিটা, তো এই ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আমি তেল দিয়ে ফেলেছিলাম একটু বেশি, তোমরা একটু তেলটা কম দিবে, কারণ মুরগির ছালে একটু কম তেল দেওয়াই ভালো। এমনিতেই মুরগির ছাল থেকে তেল দেওয়ার। আর তেলের মধ্যে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ। আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, জিরে বাটা। তো আমি একটু জল দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তখন দেখো তেল ছাড়ছে, তো দেখলাম একটু আদা রসুনের গন্ধ বেরাচ্ছে, ওই জন্য আমি আবার একটু জল দিয়ে মশলাটা ঢেকে দিলাম। আর আজকে চাম চালানোর ভিডিওটা দিলাম না, শুধু রান্নার ভিডিওটা দিচ্ছি। তোমরা দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে আমি এই যে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি চামগুলো দিয়ে দেবো। তারপর এখানে ঢাকা দিয়ে দেবো। আর মুরগির চাম থেকে এমনিতেই জল বেলায়, ওই জন্য আমি আর জল দিচ্ছি না এখানে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখলাম আর একটু নুন আর হলুদ দিতে হবে, ওই জন্য দিয়ে দিলাম। আর এখানে আমার পেয়ে গেছিলো খুব জোরে খিদে। আর যেদিনে মুরগির চাম আনি সেদিনে আমার সকালে কিছু খাওয়াও হয় না। ছাড়াতে আমার বেশি সময় লাগে না, আমার কাটতে আর বেশি সময় লাগে। আর এই উনুনে রান্না করছি বলে আর একটু সময় লাগছে। তো আমার মুরগির ছালটা প্রায় হয়েই এসছে। আর এই শীতকালে মুরগির চাম খেতে খুবই ভালো লাগে। গরমকালে অতটা ভালো লাগে না, শীতকালে বেশি ভালো লাগে। আর এখানে আমার রান্না হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।